आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश एटमी वेपन को मेड करने के राह पर गामजन है। बांग्लादेश जो है वो न्यूक्लियर पावर बन सकता है। आज की वीडियो में आप लोगों को इन्फॉर्मेशन मिलने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। পৃথিবীতে কেবল 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, আর এটা বলা হয়ে থাকে যে দেশের কাছে যত বেশি পারমাণবিক বোমা রয়েছে সেই দেশগুলো তত বেশি শক্তিশালী। যেমন পাকিস্তানের হাতে 160টির বেশি পারমাণবিক বোমা রয়েছে, আর এই কারণে ভারতের মতো শক্তিশালী দেশও পাকিস্তানকে সবসময় এড়িয়ে চলে। আবার উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আমেরিকার মতো শক্তিশালী দেশ উত্তর কোরিয়াকে ভয় পায়, কারণ যখন তখন কিম জং উন আমেরিকার উপরে হামলা করতে পারে। তাই বলা যায় সুপার পাওয়ার হওয়ার জন্য পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নেই। এবার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ চাইলেই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে? বাংলাদেশ চাইলেই কিভাবে এই পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের পারমাণবিক প্রকল্প সম্পর্কে আলোচনা করব। যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে পারমাণবিক বোমার বিকল্প নেই। বাংলাদেশের জন্য পারমাণবিক বোমা এখন অপরিহার্য হয়ে গিয়েছে। পারমাণবিক বোমার পাশাপাশি বাংলাদেশের প্রয়োজন ভয়ঙ্কর সব মিসাইল, যাতে করে বাংলাদেশ যে কোনো দেশে হামলা করতে পারে। বন্ধুরা, যেমনটা জানেন পৃথিবীর কোনো দেশই শতভাগ নিরাপদ নয়, তবে যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে সেই সকল দেশ বেশ সুরক্ষিত, কারণ যে দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে সেই দেশে হামলা করা আত্মহত্যার শামিল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনেক ঝুঁকিপূর্ণ, কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো আগ্রাসীন। তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপরে হামলা করতে পারে। তাছাড়া বাংলাদেশের তুলনায় ভারত বহুগুণে শক্তিশালী। এমন দেশকে মোকাবেলা করা অত্যন্ত কঠিন, কারণ সাধারণ অস্ত্র ক্রয় করে ভারতের সাথে পাল্লা দেওয়া সম্ভব নয়, যার কারণে পারমাণবিক বোমায় পারে বাংলাদেশকে শতভাগ নিরাপদ রাখতে। বাংলাদেশের কাছে পারমাণবিক বোমা থাকলে ভারত কখনো সাহস করবে না বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে, ঠিক যেমনটা হয়ে থাকে পাকিস্তানের সাথে। ভারত শুধুমাত্র সিনেমাতেই পাকিস্তানের সাথে লড়াই করে থাকে। শুধুমাত্র ভারতই নয়, বাংলাদেশের হাতে বেশ কয়েকটি পারমাণবিক বোমা থাকলে পৃথিবীর কোনো দেশই চাইবে না বাংলাদেশের উপরে হামলা করতে, কেননা পারমাণবিক অস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। একটি পারমাণবিক বোমা দিয়ে ছোটখাটো একটি দেশকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে ফেলা সম্ভব। এমনকি পারমাণবিক বোমা দিয়ে ভারতের একটি রাজ্যকে উড়িয়ে দেওয়া যাবে। সুতরাং পারমাণবিক অস্ত্র বাংলাদেশের প্রয়োজন হবে যদি বাংলাদেশ শতভাগ নিরাপদ থাকতে চায়। বাংলাদেশের পারমাণবিক অস্ত্র প্রয়োজন হলেও সেটি তৈরি করা প্রায় অসম্ভব, কারণ পারমাণবিক বোমা তৈরি করলে পৃথিবীর শক্তিশালী দেশ বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী বাংলাদেশের উপর যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে বাংলাদেশ দেশ পরিচালনা করতে পারবে না। ফলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব নয়। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এই পথেই এগিয়ে যাচ্ছে, কারণ রাশিয়ার মতো দেশ মিয়ানমারকে অনেক বেশি সাহায্য করে থাকে, যার ফলে প্রযুক্তি অর্জন করা খুব একটা কঠিন কাজ হবে না। তাছাড়া উত্তর কোরিয়ার সাথে মিয়ানমারের সম্পর্ক অনেক ভালো, তাই মিয়ানমার একটি সময়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে, কারণ নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমারকে দমিয়ে রাখা সম্ভব নয়। ইতিমধ্যে মিয়ানমার নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত। পৃথিবীর বিভিন্ন দেশ মিয়ানমারের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। সুতরাং মিয়ানমারের পারমাণবিক বোমা তৈরি করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি বাংলাদেশকে চ্যালেঞ্জের সম্মুখীন করবে, কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে পারমাণবিক বোমা রয়েছে। মিয়ানমারের কাছেও একই অস্ত্র থাকলে বাংলাদেশ হুমকির সম্মুখীন হবে। বাংলাদেশকে বাঁচতে হলে ভবিষ্যতে অবশ্যই পারমাণবিক অস্ত্র লাগবে। বর্তমানে হাতে গোনা কয়েকটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এই দেশগুলো হচ্ছে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, চায়না, ব্রিটেন, ভারত, ইসরায়েল, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। তবে শীঘ্রই এই তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কারণ অনেক দেশ পারমাণবিক বোমা তৈরি করার জন্য মুখিয়ে আছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, ইরান, ইতালি, মিয়ানমার, মিশর, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং সাউথ কোরিয়া। এই দেশগুলো হয়তোবা আগামী এক দশকের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। তারপরের দৃশ্যপট একেবারে পাল্টে যাবে। তখন পৃথিবীর বেশিরভাগ দেশই পারমাণবিক অস্ত্র তৈরি করতে লাগবে, কারণ নিরাপত্তা ঝুঁকিতে খুব বেশি সময় ধরে থাকা সম্ভব নয়, যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান। ভারত 1974 সালে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। তারপরে নিরাপত্তা ঝুঁকি অনুভব করে পাকিস্তান, কারণ পাকিস্তানের সবথেকে বড় প্রতিপক্ষ হচ্ছে ভারত। তাই তখনই পাকিস্তান ঘোষণা করে যে তারা পারমাণবিক বোমা
বোমা তৈরি করবে। এর জন্য যে কোনো মূল্য দিতে তারা প্রস্তুত। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন, প্রয়োজনে পাকিস্তানের জনগণ ঘাস খেয়ে বাঁচবে, তবু তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে। আর এর ফলাফল হিসেবে 1998 সালে প্রথমবারের মতো পরমাণু বোমা পরীক্ষা চালায় পাকিস্তান। ঠিক একইভাবে আগামী এক দশকের মাঝে পৃথিবীর সামরিক শক্তির চিত্র পাল্টে যাবে, কারণ वाह वंडरफुल वेपर, बहुत ही जबरदस्त किस्म के, बहुत ही ज्यादा पावरफुल किस्म के ये वेपन है जिनको बांग्लादेश जो है मेड करना चाहता है। आई होप बांग्लादेश न्यूक्लियर पावर बने और भारत और म्यांमार जैसी कंट्री जो बांग्लादेश को नुकसान पहुंचाती है उनको मुंह तोड़ जवाब मिले बांग्लादेश से। बांग्लादेश जो है, बांग्लादेश जब न्यूक्लियर पावर बनेगा तो बांग्लादेश की सेफ्टी और भी ज्यादा मजबूत होगी। अगर आप लोगों को ऐसी ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।